প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব প্যাসেজ ন্যারেশনের রুলসগুলো নিয়ে। তো তোমরা ইতিমধ্যেই জানো যে ন্যারেশন করতে হলে সাধারণত প্রথমে হচ্ছে সেন্টেন্স ন্যারেশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়, এবং সেন্টেন্স ন্যারেশনগুলো করার পরে আমরা প্যাসেজ ন্যারেশনের রুলসগুলো ভালোভাবে শিখব এবং দেন যাতে করে আমরা অ্যান্সার করতে পারি। তো দেখো এখানে প্যাসেজ ন্যারেশনের যে রুলস আমি দিয়েছি সেগুলো একটু দেখো। প্রথম যে রুলসটি রয়েছে, একই বক্তা পরপর কয়েকটি কথা বললে এবং সেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স হলে প্রতিটি সেন্টেন্সের জন্য পর্যায়ক্রমে আমরা অ্যাডেড দ্যাট, অলসো অ্যাডেড দ্যাট, এগেইন অ্যাডেড দ্যাট, ফার্দার অ্যাডেড দ্যাট ইত্যাদি ব্যবহার করতে পারি। ওকে, ঠিক 2 নাম্বার নিয়মটি দেখো, একই রকম, কিন্তু এখানে ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স আর এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তো দেখো, একই বক্তা পরপর কয়েকটি কথা বললে এবং সেগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে প্রতিটি সেন্টেন্সের জন্য পর্যায়ক্রমে আস্কড, অলসো আস্কড, এগেইন আস্কড, ফার্দার আস্কড ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি। ওকে, তারপর দেখো 3 নাম্বার যে নিয়মটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। যদি প্রশ্নে ইয়েস থাকে তাহলে আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ব্যবহার করব, যদি নো থাকে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হয়, যদি স্যার থাকে তাহলে আমরা রেসপেক্টফুলি লিখব। ইনভার্টেড কমায়ের ভিতর খুবই গুরুত্বপূর্ণ, এই নিয়মটি একটু ভালো করে দেখবে। ইনভার্টেড কমায়ের ভিতর যদি ওয়েল এবং হচ্ছে ইউসি ইত্যাদি সম্বোধনসূচক শব্দ ব্যবহৃত হয় সেগুলো ইনডাইরেক্ট স্পিচে এদের বাদ দিতে হয়। অর্থাৎ এগুলো যদি ওয়েল, ইউসি এই ওয়ার্ডগুলো যদি ইনভার্টেড কমার মধ্যে থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে এগুলোকে আমরা বাদ দিয়ে দিব। ওকে, তারপর দেখো থ্যাংক ইউ, থ্যাংক ইউ থাকলে আমরা কি করব, সাবজেক্ট প্লাস হচ্ছে থ্যাঙ্কড প্লাস রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসে। ওকে, তারপরে 8 নাম্বার যে নিয়মটি রয়েছে, যদি গুড বাই থাকে তাহলে সাবজেক্ট প্লাস ব্যাট প্লাস অবজেক্ট প্লাস গুড বাই ইত্যাদি বসে, গুড বাই বসে। ওকে, তারপর দেখো 9 নাম্বার, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট যদি থাকে, এটি খুবই গুরুত্বপূর্ণ, একটু স্টার দিয়ে রাখবে 9 নাম্বার নিয়মটার ক্ষেত্রে। দেখো গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট ইজ ইকুয়াল টু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস উইশড প্লাস হচ্ছে প্লাস গুড ইভিনিং অথবা গুড নাইট অথবা গুড মর্নিং বসে। তো একটু ভালো করে দেখো, অর্থাৎ যদি প্রশ্নে দেখো গুড মর্নিং রয়েছে, গুড ইভিনিং রয়েছে, গুড নাইট রয়েছে, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ফার্স্টে লিখবো, তারপর হচ্ছে উইশড ব্যবহার করব, তারপরে গুড ইভিনিং, গুড নাইট, গুড মর্নিং বসে, অর্থাৎ প্রশ্নে যেটা থাকে। তারপর একটু পরবর্তী যে নিয়মটি রয়েছে দেখো 10 নাম্বার নিয়ম, খুবই গুরুত্বপূর্ণ, এটা মাস্ট বি তোমার করতে গেলে লাগবে। কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হলে তার প্রতি উত্তরে আমরা রিপ্লাইড দ্যাট ব্যবহার করব। অর্থাৎ কোনো প্রশ্ন যদি জিজ্ঞাসা করা হয় তাহলে অবশ্যই তার প্রতি উত্তর প্রদানে রিপ্লাইড দ্যাট ব্যবহার করতে হয়। তো এই হচ্ছে আমাদের প্যাসেজ ন্যারেশনের রুলসগুলো, যে রুলসগুলোর মাধ্যমে আমরা প্যাসেজ ন্যারেশন করতে পারি।